নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিবাহের দ্বিতীয় বচন নিয়ে আলোচনা করার কথা, তো আমরা সেদিকেই এগোবো। বিবাহের দ্বিতীয় বচনে কন্যা তার স্বামীকে বলছেন, হব্য প্রদানে রমরাং পৃত্তিংশ্চ কব্য প্রদানে জৈ পূজয়েথা বামাঙ্গময়ামি তদাতরীয়ম ভাষয়তে কন্যাম বচনম দ্বিতীয়। অর্থাৎ আমাদের সনাতন পদ্ধতিতে দুই প্রকার পূজনের উল্লেখ করা হয়েছে। একজন হচ্ছে দেবতাদের, আর একটা হচ্ছে পিতৃশ্বরেদের। দেবতাদের পুজো হব্যাংশের দ্বারা এবং পিতৃশ্বরেদের পুজো কব্যাংশের দ্বারা করা হয়ে থাকে। যার জন্য দেখবেন যে কোনো বিবাহ কার্যে বা যে কোনো মাঙ্গলিক কার্যে দশবিধ সংস্কারের ক্ষেত্রে আমরা কিন্তু নান্নিমুখের কাজ করি। তাই দ্বিতীয় বচনে কন্যা তার স্বামীকে বলছে যে আপনি যেমনভাবে দেবী দেবতাদের পূজা করে তাদের সন্তুষ্ট করেন ও তাদের আশীর্বাদ লাভ করেন, ঠিক তেমনই আপনি নিজের পিতৃপুরুষের ও পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি করুন এবং যে তিথিতে সেগুলো করা উচিত তা বিধিবৎ পালন করুন। কারণ এই সংসারকে চালনা করার প্রমুখ তিন দেবতা হল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। কিন্তু এই তিন দেবতার সামর্থ্য নেই যে আপনার বংশবৃদ্ধি করে। যদি কারোর বংশ বৃদ্ধি হয় তার জন্য পিতৃপুরুষ এবং পিতৃশ্বরেদেরই আশীর্বাদেই তা প্রাপ্ত হয়। তাই দ্বিতীয় বচনে স্ত্রী বলতে চাইছে যে আমাদের বংশ বৃদ্ধি করতে হবে এবং তার সাথে যাতে ভালো সন্তানের জন্ম হয় তার জন্য পিতৃশ্বরেদের অর্চনা করা উচিত। তাই স্ত্রী বলছে যদি আপনি এই দুটো কাজ করেন, অর্থাৎ দেবতাদের সাথে আপনার পিতৃপুরুষের ওপরেও পরিপূর্ণভাবে শ্রদ্ধা ভাব রাখেন এবং তাদের নিমিত্ত সময়ে সময়ে যথোচিত আর নিজের সামর্থ্য অনুযায়ী তাদের নিমিত্ত কর্ম করেন, তাহলে আমি আপনার বামাঙ্গে যাব। এই প্রসঙ্গে একটা কথা বলি, একটু লক্ষ্য রাখবেন যে আমাদের বিশেষ বিশেষ কার্যে এই যে নান্নিমুখ করার বিধি রয়েছে এবং সেই নান্নিমুখ করার বিধিতে যে আমরা আশীষ গ্রহণ করি, যা পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আমি আলোচনা করব, সেটা শুনলেই বুঝতে পারবেন যে পিতৃশ্বরেদের থেকে আমরা কি কি প্রাপ্ত করি এবং কেন নান্নিমুখ শ্রাদ্ধ এতটা গুরুত্বপূর্ণ। মৃণাল জ্যোতি চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।